আল্লাহ তাআলার কাছে এলেম অনুযায়ী আমল সবচেয়ে প্রিয়। মাদ্রাসার অনেক ছাত্র আছে, তারা এলেম অর্জন করার জন্য মাদ্রাসাতে আসে, কিন্তু এরা বাড়িতে যাওয়ার পরে কি করে? আমল ভুলে যায়। ঠিক। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। কিন্তু না, এমন কাজ করা যাবে না, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হচ্ছে এলেম অনুযায়ী আমল। আর এলেম অনুযায়ী যার আমল নাই, আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট সে। ঠিক। আর এলেম অনুযায়ী যদি আমাদের আমল না হয়, তাহলে আমরা হয়ে যাব ইবলিসি আলেম, ইবলিসি হাফেজ। কারণ ইবলিসের অনেক এলেম আছে, কিন্তু তার আমল না থাকার কারণে সে বরবাদ। এজন্য আমি চাই আমাদের মাদ্রাসার ছাত্রগুলো এমন যেন না হয় যে মাদ্রাসাতে আসলে হুজুরদের ভয়ে শুধু নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, বাড়িতে গেলে এরা নামাজ কালাম ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়। মানুষ লোকজন বিভিন্ন কথা বলে মাদ্রাসায় থেকে আসছে, এলোমেলো ঘুরে বেড়াচ্ছে, এমনটা যেন আমাদের কোনো ওস্তাদদের কানে না আসে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের কি ব্যাপারে। এজন্য এলেমন যে আমল করতে হবে, এমনটা যেন আমাদের কখনো না হয়। এমন বহুত ছাত্র আমি দেখেছি, কষ্ট করে তারা হেফজ শেষ করেছে, কষ্ট করে তারা মাদ্রাসায় পড়ে, শেষে রাত্রে ওঠে, কিন্তু এরা বাড়িতে গেলে কি সমস্ত আমল ভুলে যায়। এই কষ্টর কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই, কোনো দাম নাই। এজন্য আমাদের যতটুক জানবো মাদ্রাসা থেকে, যতটুক শিখবো মাদ্রাসা থেকে, সেই অনুযায়ী আমরা আমল করব মাদ্রাসাতেও, বাড়িতে যাইও। যদি এইভাবে চলতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। পারবো তো ইনশাল্লাহ?